নমস্কার, আমি মহুয়া। সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নাও, খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে, পার্টনার সাথে মিলবে, তোমাদের সাথে মিলবে, নিয়ে নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ না কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। 7টা কার্ড নিয়ে নেবো, দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি আছে। এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি কি আছে, কেমন এনার্জি তার আছে। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। আজকে 6টা কার্ড নেবো। এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি কেমন আছে, আজকে 6টা কার্ড নেবো। কেমন আছে তোমাদের পার্টনারের এনার্জি। আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনার, অনেকে পার্টনার বলছি, নেচারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরমও হতে পারে যে অনেকের পার্টনার হয়তো কোথাও এমন জায়গায় বেড়াতে গেছে, কোনো পাহাড়ি জায়গা হতে পারে বা সমুদ্রতে হতে পারে, যেখানে দেখবে নেচারের সঙ্গে সে আরো বেশি করে যুক্ত হতে পারছে। কেননা শহর দিকে কি হয়, সবসময়তেই বেশিরভাগ বাড়ি ইট পাথরের চারদিকে ঘেরা। তা নেচারের সঙ্গে, তার মানে এরম না যে নেচারের সঙ্গে যুক্ত হতে গেলে বাইরে বেড়াতে যেতেই হবে। না, এরমও হতে পারে তার হয়তো একটু গাছ লাগাতে কোথাও ইচ্ছে হচ্ছে, সে হয়তো বাড়িতে কিছু গাছ করছে, হয়তো গাছের পরিচর্যা করছে, বা তার বাড়িতে হয়তো ছোট করে বাগান করেছে, বা যে যেমন ভাবে হয়তো। মোট কথা যুক্ত হওয়া মানে কি, সে মন থেকে যুক্ত হতে। সে যদি, তার যদি ইচ্ছে হয়, সে যদি একটা গাছও কিনে এনে তারও পরিচর্যা করে, সে তো পরিচর্যার মধ্যেই পড়লো। কিন্তু এখানে সে কোথাও প্রকৃতির সঙ্গে যুক্ত থাকতে ভাল লাগছে। হতে পারে কিছুটা সময় সে একা কোথাও বসে কাটাচ্ছে, কোনো নদীর ধার হতে পারে, বা হয়তো কোনো ফাঁকা কোনো জায়গায় যেতে পারে, বা আর কিছু না হোক হয়তো বাড়ির ছাদেই সে কিছুটা সময় কাটাচ্ছে, যে সময়টা ফাঁকা থাকে বা যে সময়টা একটুখানি শান্ত পরিবেশ থাকে। কারণ এখানে তোমার পার্টনার যদি বলি এনার্জি কেমন, তো ভাইব্রেশনটা ভালো আছে। ঠিক আছে, ভাইব্রেশনটা ভালো আছে বলি সে কি করছে, কিছু না কিছু ভাবে নিজেকে আরো হিল করার চেষ্টা করছে, আর যুক্ত হতে চাইছে নেচারের সঙ্গে। এটা খুব ভালো, মানে ভালো একটা দিক আর কি। তোমার পার্টনারের এনার্জি কেমন হয়ে আছে দেখি চলো, কি তার এনার্জি। এখানে আচ্ছা, দেখো এই কার্ডের সঙ্গে এই কার্ডের কত মিল। কেউ একটা যুক্ত হচ্ছে কোথায় বলো, নেচারের সঙ্গে, কেননা তার থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। এখানে কেউ হয়তো খুব ভালো মেডিটেশন করো, বা হয়তো করছো, বা হয়তো অনেক কিছু জানছো। সেক্ষেত্রে কি হচ্ছে, থার্ড আইটা ব্যালেন্স হচ্ছে। থার্ড আই ব্যালেন্স হওয়া, থার্ড আই খুলে যাওয়া এত তো সহজ ব্যাপার না। অ্যাকচুয়ালি ইনটিউশন পাওয়ারটা ফার্স্ট আস্তে আস্তে বাড়তে থাকে। সিক্স সেন্স যেটাকে বলা হয়, সেগুলো আস্তে আস্তে অনেকটা গ্রো করতে থাকে। তো তোমার পার্টনারের সাথে এরকম কিছু হচ্ছে, থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে মানে সে অনেক কিছু আগে থেকে বুঝতে পারছে। সে হয়তো অনেকের ভাইব্রেশন বুঝতে পারছে, যেগুলো তার ব্লক ছিল সেই মুহূর্ততে। তো যেগুলো যেগুলো সে তার ব্লক ছিল, সেই ব্লকেজের জায়গাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আর এখানে এনার্জি চেঞ্জ হচ্ছে, যেরকম এনার্জি তোমার পার্টনার এতদিন ছিল, তার থেকে অনেক ভালো এনার্জি তার যাচ্ছে। ইনটিউশন পাওয়ারটা যেহেতু খুব বাড়ছে, তো সে খুব ইনটিউটিভ ফিল করছে নিজেকে। ঠিক আছে, অনেক কিছু যেন তার মনে হচ্ছে আগে থেকে বুঝতে পারছে, আগে থেকে সে আঁচ করে ফেলতে পারছে। সেটা তার কাজের জায়গাতেও হতে পারে, তোমাদের সম্পর্কতেও হতে পারে, আবার আশেপাশে কোনো মানুষজনের সঙ্গে মিশছে যখন, সে হয়তো আগেই বুঝে যাচ্ছে
যে এই মানুষটার এরকম কোনো আহ ইচ্ছে থাকতে পারে মনে, বা তার চাওয়া থাকতে পারে। মোট কথা তার কিছু কিছু ক্ষেত্রে সেটা সে দেখছে যে হ্যাঁ, কোথাও একটা সে কানেক্ট করে ফেলছে যেভাবে হোক। তার মানে এখানে কেউ আছো যার মধ্যে ঈশ্বরের ব্লেসিং তো আছে, এবং সে হয়তো এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়েছে বলে অনেক কিছু বুঝতে পারছো। এখানে অনেকে না কিছু পড়ছো বা জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে তোমাদের যে কোনো কারণে। আজকে এনার্জিটা আমি তার পিক করছি জানি না, তবে আমার মনে হয় এখানে যার এনার্জি পিক করছি বা যাদের এনার্জি পিক করছি তারা একটু স্পিরিচুয়াল পার্সন। কার্ড গুলো পরপর তাই আছে। এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি হচ্ছে অনেক কিছু বই পড়া, সেখান থেকে অনেক কিছু জানা, আর সেগুলো সবই কিন্তু আধ্যাত্মিকতার বিষয়ের উপর বেশি, ঠিক আছে? যে জগৎটা আমরা চোখে দেখতে পাই না সেই জগৎ নিয়ে হয়তো কিছু পড়াশোনা করছে, হতে পারে সেটা তার পেশা, হতে পারে প্যাশন, হতে পারে পরবর্তীকালে এটাকে পেশা করবে বলে, বা হয়তো নিজের জীবনে কিছু ঘটেছে সেগুলোকে জানার জন্য। কিছু না কিছু জন্য, জন্যটা অনেক কিছুর জন্য হতে পারে, কিন্তু কিছু তো একটা জন্য আছে। সে যুক্ত হয়েছে এরকম কোনো জগতের সঙ্গে, যে জগৎটাকে দেখা যায় না, কিন্তু ভীষণভাবে তার অস্তিত্ব বর্তমান আছে। তো ঠিক সেরকম ভাবে সেও কিছু জানতে চেষ্টা করছে, আর যে দেখবে যারা জানতে চায় তাদের সামনে সেগুলিই পপ আপ হয়ে যায়। তো এখানে তোমার পার্টনারকে গাইড হিসেবে কাজ করছে, গাইডেন্স দিচ্ছে হচ্ছে ইউনিভার্স, অ্যাঞ্জেল, বা হয়তো এরকমই কোনো প্রোগ্রাম দেখছে সেখান থেকে কিছু গাইডলাইন পেয়ে যাচ্ছে। মোট কথা তাকে কোথাও না কোথাও থেকে গাইড করে দেওয়া হচ্ছে, এবং সেটা দরকার, দরকার বলেই করা হচ্ছে। আর যেহেতু করা হচ্ছে তার চলতেও সুবিধা হচ্ছে। তো এখানে কেউ তো আছো যারা একটু স্পিরিচুয়াল পার্সন, যাদের জাগরণটা সবে শুরু হয়েছে, তাদের মনে প্রচুর প্রশ্ন যে আরো জানতে হবে, আরো জানতে হবে। কার পার্টনারের এনার্জি সেটা তো বুঝতে পারছি না, তবে এনার্জিটা ভীষণ ভালো, খুব পজিটিভ এনার্জি। ইনটিউটিভ হিলিং, দেখো তোমরা এখানে যখন মনে হচ্ছে হিল, এই যে ফার্স্ট কার্ড নিয়ে বললাম না যে তোমরা প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে, তোমাদের তখন হিল হয়ে যাচ্ছ আপনা আপনি। তো তোমরাও কোথাও একটা প্রকৃতির সঙ্গে, প্রকৃতি তো মা। আর সন্তানের শরীর খারাপ যদি থাকে, মন খারাপ থাকে, তো সব থেকে আগে বুঝতে পারে মা, চেষ্টা করে সে তার মতন করে সবকিছুকে ঠিক করার। তুমি যখনই প্রকৃতিকে নিজে সমর্পণ করবে হিলিং এর জন্য, দেখবে কিছু না কিছু ভাবে সে তোমায় হিল করেই দিচ্ছে। তো এখানে যারা হিলিং এর দরকার আছে মনে হচ্ছে, একটু সময় একা নিজেকে দাও, একটু সময় প্রকৃতির সঙ্গে কাটাও। কোনো ফাঁকা একটু, যে স্থানে ফাঁকা মানে সে অন্ধকার ঘুটঘুটে এখানে ওখানে চলে যাও সেটা আমি কখনোই বলবো না, কিন্তু ছাদে বসতে পারো বা বারান্দায় বসতে পারো, যেটা সেফ, কিন্তু তোমরা কনসেন্ট্রেট করতে পারবে নিজের ওপর। তো সেরকম কোনো স্থানে একটু বসলে তাতে কি হবে, তোমাদের পক্ষে অনেকটা ভালো এনার্জি গেইন করলে, নিজেদের গাট ফিলিংস গুলোকে কাজে লাগাতে পারলে, আর নিজেদের ইনটিউশন পাওয়ারটাকে বৃদ্ধি করতে পারলে। কেন যেখান থেকে পাচ্ছ, ধরো সোর্সটা চাঁদ থেকে, বলছি বোঝানোর জন্য। তো সেখানে যখন তুমি বসে কিছুটা চাঁদের এনার্জির সঙ্গে নিজেকে কানেক্ট করলে, তার মানে কি তুমি হিল হয়ে গেলে। তো ঠিক সেরকম ভাবে হিলিং এরম ভাবেই পাই আমরা। কিছুক্ষণ একটা নিজের মনের মতন জায়গায় কাটালেই সেখান থেকে আমরা হিলিং কিছু না কিছু হয়েই যায়, সেগুলো পরবর্তীকালে বুঝতে পারি। তো অতি অবশ্যই এরম তোমরা কিছু নয় অ্যাপ্লাই করছো, নয়তো অ্যাপ্লাই করো। যদি করো তো খুব ভালো পদ্ধতি, যদি না করে থাকো তাহলে শুরু করো। কেননা তোমার ইন্টুইশন কিন্তু তোমাকে খুব ভালোভাবে গাইড করবে, ঠিক আছে? এই কার্ড আর কিছু বলছে না। তোমরা এখানে কিছু না কিছু মেসেজ পাচ্ছ,
বা হয়তো নাম্বার পাচ্ছ, যেগুলো তোমাদের বারবার ডিস্টার্ব করি যে কেন হচ্ছে, বা কিছু ড্রিম দেখছো, আর সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝে যাচ্ছ। তারপর সেগুলো শিওর হওয়ার জন্য হয়তো প্রোগ্রাম দেখছো, অনেকে সেটাও হতে পারে। তোমরা আগে থেকে জানো যে এটা এটা তো আমি ভেবেই রেখেছিলাম, দেখি তো প্রোগ্রামটা শুনে যে শিওর হবো কিনা বা মিললো কিনা, এরকমের জন্য তোমরা অনেকে দেখতে পারো। কেননা হয়তো তোমরা অনেকে যারা দেখছো, তারা বেশ কিছু মানুষজন আছো যারা কিন্তু খুব সুন্দরভাবে ডিভাইনের সঙ্গে কানেক্ট করতে পারো, আর যথেষ্ট তোমাদের আহ মন তোমাদের কিছুটা ভালো করে পরিচালনা করে। আর সবসময় জানবে মন ভীষণ ভালো পরিচালনা করতে পারে। তুমি যদি মনের কথা একবার ভালো করে শুনতে পারো বা বুঝতে পারো, তুমি অনেক কিছু উত্তর পেয়ে যাবে। তবে হ্যাঁ, দেখতে হবে যে তোমার ভাবনা চিন্তা যেন ওগুলো না হয়, ওগুলো যেন সত্যিকারে তোমার গাইডেন্স হিসেবেই কাজে লাগে। আর তার জন্যই প্র্যাকটিস করার কথা বলা হয়। এখানে দেখো ইনফিনিটি সম একটা সিম্বল, তার মানে তুমি ভালোভাবে যুক্ত হতে পারছো ডিভাইনের সঙ্গে। আর ডিভাইনের সঙ্গে যুক্ত হচ্ছে মানে বুঝতেই পারছো, তোমার তো সেখানে পাওয়ার তো কোনো শেষ নেই। কন্টিনিউ সে তোমায় কিছু না কিছু দিতেই থাকছে, তুমি পেতেই থাকছো, সেটা মানের জন্য তুমি আরো কিছু পড়াশুনো করছো, খুঁজছো। তার মানে সে তোমায় দিয়ে কিন্তু যেগুলো যেগুলো জানানো, যেগুলো যেগুলো বোঝানো, সেগুলো সেগুলো সে করিয়ে নিচ্ছে, কারণ এগুলো তোমার পরবর্তীকালে কাজে লাগবে। হতে পারে তুমি খুব ভালো হিলার হলে, প্যাশনও হতে পারে, পেশাও হতে পারে, কিন্তু তুমি তো তৈরি হয়ে যাচ্ছ, তো ঠিক সেরকম ভাবে দুটো চোখ যেন তোমার উপর নজর রেখেছে। অ্যাকচুয়ালি আমি এগুলোকে বলবো ব্লেসিং। কোন ঈশ্বর, অ্যাঞ্জেল বা ডিভাইন কিছু তোমাদের কিছু কারণে তোমাদের হয়তো সেসব তোমার উপর খুব খুশি। তোমরা মাঝে মাঝে ওভারথিঙ্ক করে ফেলছো। তোমরা যেহেতু অনেক কিছু একসাথে, সায়েন্স সিম্বল এটা সেটা দেখছো, মাঝে মাঝে কনফিউজ হয়ে আছো। যারা প্রথম প্রথম স্পিরিচুয়ালিটিতে পা দাও, তাদের এটা সবার হয়। যারা এই প্রথম ফার্স্ট পা রাখে এই জগৎটাতে, এই জগৎটা তো সবটাই অজানা থাকে, তখন অনেক কিছু একসঙ্গে হতে থাকে বলে মানুষ একটুখানি আহ ডিস্টার্ব হয়ে যায়, কোনটা ঠিক কোনটা ভুল, কি করব কি করব না। তারপর দেখবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেগুলো সব থিতিয়ে গেলে, যেমন নোংরা ভাসলে জলে কি হয়, নোংরা গুলো থিতিয়ে গেলে জলটা উপরটা পরিষ্কার থাকে, যে ঠিক সেরকম ভাবে যা কিছু নেগেটিভিটি আমাদের থাকে, যখন আমাদের ডিস্টার্ব করে দেয়, সেগুলো এখন থিতিয়ে যায়, তখন আমরা উপরে পরিষ্কার জলটা পাই। সেখান থেকে যে তোমরা জ্ঞানটা নিচ্ছ, তো ঠিক সেরকম ভাবে তোমরা একটু কনফিউশন বোধ করছো বা তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। কেন সবে সবে যেহেতু তোমরা এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছ, অনেক কিছু দেখছো, অনেক কিছু ড্রিম দেখছো, এটা মানে কি ওটা মানে কি, সারাদিন ভাবছো তাহলে কি সারাদিন এটা করবো, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। দেখবে এটা কিছুদিন পর আস্তে আস্তে নর্মাল চলে এসছে। সবকিছু করছো, তার সাথে এটাও করছো, যারা করছো আমি তাদের জন্য বলছি। 6টা কার্ড হয়ে গেছে, আজকে 6টা কার্ডই নেবো। জানি না কেন মনে হলো। তো তোমরা একটুখানি অ্যাঞ্জেল নাম্বার 6টা একটু দেখে নিও, হয়তো কিছু মেসেজ থাকবে তোমাদের জন্য। এখানে আমি যদি বলি যে সার্বিকভাবে যে তোমার পার্টনারের এনার্জি কেমন, এনার্জি কিন্তু খুব পজিটিভ এবং আরো পজিটিভ হবে। যেহেতু তোমরা একটা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা যেটা হচ্ছে একটু মাঝে মাঝে অস্থির হয়ে পড়ছো, ঠিক করছি কিনা, ভুল করছি কিনা, ঠিকঠাক হবে কিনা, কিভাবে যাব, এই যে মনে প্রশ্নগুলো হচ্ছে, এগুলোকে একদম সরিয়ে দাও। কেন এখানে তোমার পার্টনার ফার্স্টে হচ্ছে তোমাকে আহ একজন পাওয়ারফুল মানুষ, যাকে সে তুমি যেই হও না কেন, মেল ফিমেল যেই হও না কেন। আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার তোমার এটাও জানে যে তুমিও নিজেও প্রকৃতি মানে ভালোবাসো, প্রকৃতি থাকতে। এখানে তোমার পার্টনারের মধ্যে সেটা কোথাও গ্রো করেছে। দ্বিতীয়ত হচ্ছে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ হচ্ছে, সেও স্পিরিচুয়ালিটিতে আগ্রহী হচ্ছে, অনেক কিছু জানছে, শুনছে, দেখছে, বুঝছে। যখন যা জাগৃত হওয়ার সময় সে তো হবেই। এখানে নিজের সঙ্গে যুক্ত হও, ইন্টুইশন পাওয়ারটা তোমার প্রচুর বাড়বে। তোমার পার্টনার প্রচুর জ্ঞান অর্জন করছে, এটা মানে কি, সেটা মানে কি, কেন বা হলো, কেন বা এলো, এরকম। এখানে তোমাদের কারোর থার্ড আই তো ব্যালেন্স, আবার সহসা চক্র মানে ক্রাউন চক্রটা ভীষণ অ্যাক্টিভ।
সে যুক্ত হতে পারছে ঈশ্বরের সাথে। আর যেহেতু যারা নতুন এসছো তারা মাঝে মাঝে কনফিউজ হয়ে আছো যে কিভাবে এগোবো, এটা ঠিক কিনা ওটা ঠিক কিনা। তো মনকে স্থির করো। ফার্স্ট কার্যই হচ্ছে মনকে স্থির করো। যেমন আমরা নতুন রাস্তায় গিয়ে যদি অস্বস্তি ফিল করি, আর কি করি, মাথা ঠান্ডা করে ভাবতে শুরু করি, তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আর যেটা নিজেদের মধ্যে আদান প্রদান সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন আর পজিটিভিটি। তাহলে দেখবে অনেক কিছু তোমরা দিশা পাচ্ছ। আর যাকে বিশ্বাস করো তাকেও হেল্প করতে বলো, কিছু না কিছু ভাবে সেও তোমাদের পথটা চলতে সাহায্য করবে। তোমার এনার্জি, তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, তোমাদেরও হতে পারে সেটাও খুব ভালো। মোট কথা এনার্জি খুব ভালো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।